আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষার অধ্যায়ভিত্তিক গ্রামারের গত দুইটি ভিডিওতে 6 নম্বর অধ্যায় থেকে 30 নম্বর অধ্যায় পর্যন্ত অধ্যায়ভিত্তিক গ্রামারগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকের ভিডিওতে 31 নম্বর অধ্যায় থেকে 40 নম্বর অধ্যায় পর্যন্ত অধ্যায়ভিত্তিক গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। যারা অধ্যায়ভিত্তিক গ্রামারের আগের দুইটি ভিডিও দেখেননি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই দুইটি ভিডিওর লিংক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। অধ্যায়ভিত্তিক গ্রামার অধ্যায় 31। গ্রামার 1, জি মান কিন্তু। জি মান অর্থ হচ্ছে কিন্তু। যেমন নালশিগা আবহাওয়া নাপ্পুজিমান খারাপ কিন্তু পিগা আন্দুয়েয় বৃষ্টি হবে না। নালশিগা নাপ্পুজিমান পিগা আন্দুয়েয় আবহাওয়া খারাপ কিন্তু বৃষ্টি হবে না। গ্রামার 2, বোদা। বোদা অর্থ হচ্ছে থেকে বা চেয়ে। বোদা থেকে বা চেয়ে। যেমন অজে বোদা গতকালের থেকে বা চেয়ে অনুরুণ আজ নালশিগা আবহাওয়া জোয়াইয় ভালো। অজে বোদা অনুরুণ নালশিগা জোয়াইয় গতকালের থেকে আজকে আবহাওয়া ভালো। এরপরে হচ্ছে অধ্যায় 32। অধ্যায় 32, গ্রামার 1, উন অথবা নুন। বাক্যের শুরুতে ভার্ব বা অ্যাডজেক্টিভ থাকলে ভার্বের সাথে নুন বসে আর অ্যাডজেক্টিভের সাথে উন বসে। অর্থাৎ বাক্যের শুরুতে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে নুন বসে, আর বাক্যের শুরুতে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভের সাথে উন বসে। যেমন ননুন তুমি জাগুন খাটো বা ছোট সারামি এইয় মানুষ। ননুন জাগুন সারামি এইয় তুমি খাটো মানুষ। এখানে উন ব্যবহৃত হয়েছে। 2 নম্বর উদাহরণ কুনসুরিরু ওয়েচিওয় উচ্চ শব্দে চিৎকার করি। এখানে যে কু এর নিচে নুন বসেছে গ্রামার হিসেবে। গ্রামার 2, আসো অসো ইয়সো হ্যাসো। এই গ্রামারগুলো অধ্যায় 15 গ্রামার 2 তে পড়ে এসেছি, যার কারণে এগুলো এখানে স্কিপ করে গেলাম। এরপরে হচ্ছে অধ্যায় 33। গ্রামার 1, গেসইয়। এই গেসইয় এর নিজস্ব কোনো অর্থ নেই, তবে অনুমান করে কথা বলতে ব্যবহার করা হয়। গেসইয় নিজস্ব কোনো অর্থ নেই, তবে অনুমান করে কথা বলতে ব্যবহার করা হয়। যেমন জংমাল সত্যি যোগেশ্বরীয় ভালো লেগেছে। জংমাল যোগেশ্বরীয় সত্যিই ভালো লেগেছে। এরপর হচ্ছে গ্রামার 2, নুন। বাক্যের শুরুতে ভার্ব থাকলে ভার্বের সাথে নুন বসে। অর্থাৎ বাক্যের শুরুতে যদি ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সাথে নুন বসে। যেমন মান্দু নুন ইরুল হেয় তৈরির কাজ করি। এখানে মান্দু হচ্ছে ভার্ব, যার অর্থ হচ্ছে তৈরি করা। আর মান্দু যেহেতু ভার্ব এবং বাক্যের শুরুতে এসেছে, এই জন্য এই মান্দু এর সাথে নুন বসেছে গ্রামার হিসেবে। এরপর হচ্ছে অধ্যায় 34। গ্রামার 1, নুন গে অত্যেয়। এর অর্থ হচ্ছে লে কেমন হয়। নুন গে অত্যেয় লে কেমন হয়। আর এই নুন গে অত্যেয় হচ্ছে প্রশ্নবোধক, অর্থাৎ নুন গে অত্যেয় দিয়ে প্রশ্ন করা হয়। গ্রামার 2, গৌনাস। এই গৌনাস এর অর্থ হচ্ছে পরে। গৌনাস পরে। যেমন মক্কুনাস খাল্লেয় খাওয়ার পরে যাব। মক্কুনাস খাল্লেয় খাওয়ার পরে যাব। এখানে গৌনাস পরে অর্থ প্রকাশ করেছে। এরপর হচ্ছে অধ্যায় 35। গ্রামার 1, জানাইও। এর অর্থ হচ্ছে জানেনই তো। জানাইও জানেনই তো। যেমন তুয়ান শিনুন আজু মসজিদ জানাইও। তুয়ান সাহেব খুব স্মার্ট জানেনই তো। গ্রামার 2, কত খাতায়। এর অর্থ হচ্ছে মনে হয়। কত খাতায় মনে হয়। যেমন ফাঁকে বাহিরে পিগা বৃষ্টি অনুন আসছে বা হচ্ছে কত খাতায় মনে হয়। ফাঁকে পিগা অনুন কত খাতায় বাহিরে বৃষ্টি হচ্ছে মনে হয়।
এরপরে হচ্ছে অধ্যায় 36 গ্রামার 1 আ অথবা ও পো ইয়। এই আ পো ইয় অথবা ও পো ইয় এর অর্থ হচ্ছে মনে হচ্ছে, দেখাচ্ছে বা দেখে মনে হয়। মনে হচ্ছে, দেখাচ্ছে বা দেখে মনে হয়। যেমন 1 নম্বর উদাহরণ, আজু খুব পাপ্পা ব্যস্ত পো ইয়। দেখাচ্ছে বা মনে হচ্ছে বা দেখে মনে হয়। এখানে আ পো ইয় গ্রামার যুক্ত করা হয়েছে। 2 নম্বর উদাহরণ, জংমাল সত্যিই মাসিস্য সুস্বাদু পো ইয়। মনে হচ্ছে বা দেখাচ্ছে। জংমাল মাসিস্য পো ইয় সত্যি সুস্বাদু মনে হচ্ছে বা দেখাচ্ছে। এরপরে হচ্ছে গ্রামার 2 গে। কোরিয়ান ভাষায় ভার্বের পূর্বে অ্যাডজেক্টিভ বসতে পারে না, তাই ভার্বের পূর্বে অ্যাডজেক্টিভ আসলে অ্যাডজেক্টিভের সাথে গে যুক্ত করতে হয়। অর্থাৎ কোরিয়ান ভাষায় ভার্বের পূর্বে যদি অ্যাডজেক্টিভ আসে তাহলে সেই অ্যাডজেক্টিভের সাথে গে যুক্ত করতে হয়। যেমন মাসিদগে মগজসইয় মজা করে কান। মাসিদগে মগজসইয় মজা করে কান। এখানে এই মাসিদ হচ্ছে অ্যাডজেক্টিভ আর এই মগ হচ্ছে ভার্ব। যেহেতু অ্যাডজেক্টিভ ভার্বের পূর্বে এসেছে এই জন্য এই মাসিদ এর সাথে গে যুক্ত করা হয়েছে। এরপরে হচ্ছে অধ্যায় 37 গ্রামার 1 বিপসিদা অথবা উপসিদা। এই বিপসিদা অথবা উপসিদা এর নিজস্ব কোনো অর্থ নেই, তবে প্রস্তাব বা অনুরোধ করা বোঝায়। এই বিপসিদা বা উপসিদা দিয়ে প্রস্তাব বা অনুরোধ করা বোঝায়। ভার্বের সাথে বাচ্চিম না থাকলে বিপসিদা বসে, বাচ্চিম থাকলে উপসিদা বসে। ভার্বের শেষে বাচ্চিম না থাকলে বিপসিদা আর বাচ্চিম থাকলে উপসিদা বসে। যেমন 1 নম্বর উদাহরণ, ইবন জুয়ে এই সপ্তাহে হাফসিদা করি। ইবন জুয়ে হাফসিদা এই সপ্তাহে করি। 2 নম্বর উদাহরণ, অনুরুন ওহুয়ে আজ বিকালে মগুবসিদা খাওয়া যাক। অনুরুন ওহুয়ে মগুবসিদা আজ বিকালে খাওয়া যাক। এরপরে হচ্ছে গ্রামার 2 তুঙ্গান। তুঙ্গান অর্থ হচ্ছে সময় বা পর্যন্ত। তুঙ্গান সময় বা পর্যন্ত। যেমন ন্যাংবাঙুল এসি হানুন তুঙ্গান চলার সময় ছাংমুনুল জানালা ইয়লমিয়ন কুললে আন্দুয়েয় হবে না অথবা কুলা নিষেধ। ন্যাংবাঙুল হানুন তুঙ্গান ছাংমুনুল ইয়লমিয়ন আন্দুয়েয় এসি চলার সময় জানালা খুললে হবে না। এরপরে হচ্ছে অধ্যায় 38 গ্রামার 1 ফিওনিয়েয় অর্থ হচ্ছে বলা যায়। ফিওনিয়েয় বলা যায়। এরপরে হচ্ছে গ্রামার 2 দাগো হেয় অর্থ হচ্ছে বলল বা শুনেছি। পরোক্ষ উক্তি। দাগো হেয় বলল বা শুনেছি পরোক্ষ উক্তি। যেমন ইরি কাজ জুম একটু মান্দাগো হেয় বেশি বলল বা শুনেছি। ইরি জুম মান্দাগো হেয় কাজ একটু বেশি বলল বা শুনেছি। এরপরে হচ্ছে অধ্যায় 39 গ্রামার 1 জাগো হেয় বলল বা বলেছেন পরোক্ষ উক্তি। জাগো হেয় বলল বা বলেছেন পরোক্ষ উক্তি। যেমন জিগুমুন এখন ইরি কাজ হাজাগো হেয় করতে বলল বা বলেছেন। জিগুমুন ইরি হাজাগো হেয় এখন কাজটি করতে বলল বা বলেছেন। গ্রামার 2 রাগো হেয়। এই রাগো হেয় এর অর্থ হচ্ছে বলল বা বলেছেন আর এই রাগো হেয় হচ্ছে পরোক্ষ উক্তি। রাগো হেয় বলল বা বলেছেন পরোক্ষ উক্তি। যেমন তাংশিনেগে আপনাকে কারাগো হেয় যেতে বলল বা বলেছেন। তাংশিনেগে কারাগো হেয় আপনাকে যেতে বলল বা বলেছেন। এরপর হচ্ছে অধ্যায় 40 গ্রামার 1 নিয়াগো হেয় এর অর্থ হচ্ছে জিজ্ঞেস করলো বা জানতে চাইলো আর এই নিয়াগো হেয় হচ্ছে পরোক্ষ উক্তি। নিয়াগো হেয় জিজ্ঞেস করলো বা জানতে চাইলো পরোক্ষ উক্তি।
যেমন মিয়ৎসিয়ে, কয়টায়, হুয়েসায়ে কোম্পানিতে, কানিয়াগো হেয়, যাই জিজ্ঞেস করলো বা জানতে চাইলো। কয়টায় কোম্পানিতে যাই জিজ্ঞেস করলো বা জানতে চাইলো। এরপরে হচ্ছে গ্রামার 2, পরোক্ষ উক্তির সংক্ষিপ্ত রূপ। 39 নম্বর অধ্যায়ে যে দুইটা গ্রামার পড়ে এসেছি এবং 40 নম্বরের গ্রামার 1-এ যে গ্রামারটা পড়ে এসেছি সেই গ্রামারগুলোরই সংক্ষিপ্ত রূপ হচ্ছে এগুলো। দাগো হেয় এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে দেয়। দাগো হেয় দেয় এর অর্থ হচ্ছে বলল বা শুনেছি। জাগো হেয় এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে জেয়। এই জেয় বা জাগো হেয় এর অর্থ হচ্ছে বলল বা বলেছেন। রাগু হেয় এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে রেয়। এই রাগু হেয় বা রেয় এর অর্থ হচ্ছে বলল বা বলেছেন। নিয়াগু হেয় এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে নিয়েইয়, আর এর অর্থ হচ্ছে জিজ্ঞেস করলো বা জানতে চাইলো। সেন্টেন্সিং এ এই পূর্ণ রূপগুলো না থেকে অনেক সময় এই সংক্ষিপ্ত রূপগুলো থাকে, যেমন দাগু হেয় এর সংক্ষিপ্ত রূপ দেইয় থাকে, জাগু হেয় এর সংক্ষিপ্ত রূপ জেইয় থাকে, রাগু হেয় না থেকে রেইয় থাকে, নিয়াগু হেয় না থেকে নিয়েইয় থাকে। যেমন 1 নম্বরে ইরি ইসস্য মোত অসিন দেইয়, কাজ টাকায় আসবে না বলল। এখানেও দেইয় সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়েছে। 2 নম্বর উদাহরণ, অনুরুন ইরি হাজেইয় আজ কাজটি করতে বলেছেন। 3 নম্বর উদাহরণ, সাংসাগা বস মুও রেইয়, বস কি বলেছেন। এখানেও রেইয় হচ্ছে সংক্ষিপ্ত রূপ। সাংসাগা মুও রেইয়, বস কি বলেছেন। 4 নম্বর উদাহরণ, তুনুল মানি ইসনেইয়, এখানেও নিয়েইয় হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তুনুল মানি ইসনেইয়, টাকা বেশি আছে কিনা জিজ্ঞেস করলো বা জানতে চাইলো। অধ্যায়ভিত্তিক গ্রামারের বাকি অধ্যায়গুলো পরবর্তী ভিডিওতে শেষ করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।